অনেকের কাছেই মাছের ডিমের বড়ার ঝোল মানেই ছোটবেলার স্মৃতি, মায়ের হাতের রান্না। সেই নস্টালজিয়াকে আবার ফিরিয়ে আনতে আজ আমরা বানাবো সেই মায়ের হাতে বানানো মাছের ডিমের বড়ার ঝোল। এই রেসিপির প্রতিটা ধাপ আপনাদেরকে একদম খুব যত্ন সহকারে দেখানো হবে, যাতে এই রেসিপির স্বাদ ঠিক তেমনই হয় যেমনটা আপনার মা বা ঠাকুমা বানাতো। ইংল্যান্ডে সব রকম মাছের ডিম পাওয়া যায়, কিন্তু সব মাছের ডিমই ফ্রোজেন থাকে। তো আমি নিয়ে নিয়েছিলাম রুই মাছের ডিম, আর সেটাকে ফ্রোজেন থেকে নর্মাল এনে তারপর সেটাকে ধুয়ে আর ছোট ছোট পিস করে নিয়েছিলাম। এরপর আমি তাতে নুন, হলুদ আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, আপনারা চাইলে কুচিও দিতে পারেন। আর দিয়েছিলাম বেসন। এরপর সব উপকরণগুলো ডিমের সাথে মেখে আমি ৩০ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর কড়াইয়ে তেল দিয়ে ওই ডিমগুলো আমি এবার ভেজে নেব। মনে রাখবেন ডিমগুলো যেন বেশি ভাজা না হয়ে যায়, তাহলে শক্ত শক্ত হয়ে যাবে। একটু লাল লাল হালকা মতো ভাজলেই হবে। আমি এই ডিমগুলোর মধ্যে কিছুটা ঝোলে দেব, আর অল্প একটু রেখে দেব ভাজা খাওয়ার জন্য। আর যেগুলো ভাজা খাবো সেগুলো একটু লাল লালই ভাজবো, আর যেগুলো ঝোলে দেব সেগুলো নর্মাল কম ভাজলেই হবে, কারণ তাহলেই ডিমগুলো নরম হবে। যখন আপনারা ঝোলে দিয়ে আপনার ভাতের সাথে খাবেন, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ডিমগুলো কি নরম হয়েছে। এখন আমরা দেখে নেব কিভাবে আমি ঝোলটা বানাবো। প্রথমে কড়াইয়ে তেলটা দিয়ে তেল গরম হওয়ার পর আমরা দেব সাদা গোটা জিরে আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা লাল লাল হলে আমি দিয়ে দেব আলু। তো আমি আলুগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন। মাছের ঝোল হোক বা মাছের ডিমের ঝোল, আমি ঠিক এইভাবেই আলু খেতে পছন্দ করি। এবারে আমি দেব নুন আর হলুদ, দিয়ে আমি আলুগুলো আরেকটুখানি ভাজবো, আর সাথে আমি দিয়ে দেব অল্প টমেটো কুচি। আমি একদম অল্প টমেটো দিয়েছি, যাতে ঝোলটা যেটা বানাবো সেটা বেশি গাঢ় না হয়ে যায়। আপনারা গোটা দিলে ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। একদম অল্প আদা রসুন লাগবে, আর বাকি আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। যেরকম আপনারা ঝাল খাবেন সেরকমই আপনি ওর সাথে কাঁচা লঙ্কা দেবেন। আমি এটা শুধু কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, আর মোটামুটি আমি ৪টে মতো কাঁচা লঙ্কা এই পেঁয়াজ বাটার সাথে দিয়েছিলাম। এরপর আমি দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়োটা আমার দোকান থেকে কেনা নয়, আমি ঘরেই বানাই। আর রঙের জন্য আমি দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর অন্য কোনো লঙ্কার গুঁড়ো দিই না, নরমাল লঙ্কার গুঁড়ো দিই না। আমি যা দিই কাঁচা লঙ্কা বেটেই দিই। আর রঙের জন্য আমি দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটা আমি কষতে থাকবো। আর দেখুন আস্তে আস্তে যে তেলটা আছে সেটা মশলা থেকে ছাড়তে শুরু করেছে। মশলা থেকে তেল ছাড়া মানেই মশলা কষা হয়ে যাওয়া। বেশি কষালে আবার তেতো হয়ে যাবে। তো এরপরে আমি দিয়ে দেব গরম জল। গরম জল রান্নায় দিলে স্বাদ যেটা হয় খুব ভালো হয়। ঠান্ডা জল না দেওয়াই ভালো। এরপর আমি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো এবার কড়াইটাকে। আর যেহেতু জল দিয়েছি, তো সেই জন্য আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমি একদম পাতলা ঝোল বানিয়েছি। আর আমার টমেটো ভালো লাগে, তাই আমি আ একটা গোটা টমেটোকে একটুখানি কুচি কুচি করে কেটে আমি দিয়ে দিয়েছিলাম, যাতে ওই টমেটোগুলো গোটা থাকে। ঝোলে যাতে গলে গিয়ে ঝোলটা গাঢ় না হয়ে যায়, তাই আমি একটু দেরিতেই দিয়েছিলাম টমেটোগুলো। এরপর যেই ডিমগুলো ছিল, সেই ভাজা ডিমগুলো আমি দিয়ে দিয়েছিলাম। আর কিছুটা ডিম সরিয়ে রেখেছিলাম, যাতে এমনি ডিমের বড়া জাস্ট ভাজা খেতে পারি। এরপর আমি দিয়ে দিলাম গরম মসলা আর ধনেপাতা কুচি। আর জাস্ট গন্ধর জন্য একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম ঝোলের মধ্যে। এরপর আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কালারও ভালো হয়েছে, ঝোলটা একেবারে পাতলাও হয়েছে। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। সত্যি খেতে দারুণ লাগে। আর এই যে পদটা আছে, এই পদটি শুধু একটা রেসিপি নয়, এটি একটি ভালোবাসা। আমাদের ভিডিও যদি আপনার মনকে ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে জানাবেন আপনাদের ছোটবেলার প্রিয় রান্নার গল্প। আর আমাদের চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন এরকম সুন্দর সুন্দর রেসিপির সঙ্গী হওয়ার জন্য। আর কমেন্টে গিয়ে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে।